আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বেকারি স্টাইলের কেক তৈরি করে দেখাবো। কেক তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব 2টা ডিম। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে এখন ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। আপনারা চাইলে এই উপকরণগুলো ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আমি আবারও ভালো করে নেড়ে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের ঘনত্বটা অনেকটা ফোম আকার ধারণ করছে। দেখুন এটা অনেকটাই ফোম আকার ধারণ করেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। এখন এই উপকরণটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। দিয়ে দিব হাফ হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার।
দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি একসাথে মিক্স করে নিই। একসাথে মিক্স করলে দেখা যাবে ময়দাটা দলা পেকে গিয়েছে, যার কারণে আমি কিছু পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে আবার কিছু পরিমাণ ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চাল কুমড়ার মোরব্বা। এখন আমি এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমি যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রটা নিয়ে পাত্রের মধ্যে কিছু পরিমাণ তেল ব্রাশ করে নেব। এরপর পাত্রের মধ্যে একটা কাগজ সেট করে দিব। আপনারা চাইলে বাসায় বাচ্চারা যে খাতায় লিখে ওই খাতার কাগজটাও এখানে দিতে পারেন। দেখে নেন আমার বাটারটার কেমন ঘনত্ব হয়েছে, এই পরিমাণ ঘনত্ব থাকবে কেকের। এরপরে আমি উপরে কিছু পরিমাণ রেইনবো রাইস দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছু পরিমাণ চুরিপুটি। এই চুটিফুটিগুলো কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে চুটিফুটি নিয়ে। এরপর দিয়ে দিব রেইনবো রাইস। চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি কেকটা দিয়ে দিয়েছি।
এখন ঢেকে দিব। দেখুন আমার কেকটা কী পরিমাণ ফুলে উঠেছে। এখন আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কী পরিমাণ সুন্দর সফট হয়েছে। আসসালামু আলাইকুম।